আলাইকুম। আজকে 23শে নভেম্বর। মার্কেট অবশ্যই বন্ধ। 24 তারিখে উল্লেখযোগ্য কোনো নিউজ নেই। 24 তারিখে উল্লেখযোগ্য নিউজ নেই। 25 তারিখে মার্কেট খুবই গরম থাকবে। দেখেন 7:30টায় এটা আমি সৌদি আরবে আছি, তো এই জন্য 4:30 শো করতেছে, কিন্তু সৌদিটায় বাংলাদেশ টাইম 7:30টায়। 25 তারিখে মার্কেট খুব ভোলাটিলিটি থাকবে, খুবই দাপাদাপির মধ্যে থাকবে। এর দিন সাবধান থাকবেন। 26 তারিখেও মোটামুটি ভালোই চাপ আছে। তার মানে এই সপ্তাহে 25 এবং 26 তারিখে 2 দিন হিসাব কিতাব করে ট্রেড করবেন সবাই। 27 তারিখে 28 তারিখে মার্কেট মোটামুটি নর্মাল পজিশনে থাকবে আশা করা যায়। আজকে এই সপ্তাহের নিউজগুলো আমরা মোটামুটি দেখলাম। বিস্তারিত করতে গেলে অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে। প্রত্যেকটাকে যদি আমি ধরে ধরে আপনাদের দেখাইতে যাই তাহলে সেটা যথেষ্ট সময় লাগবে। আপনারা এর ভিতরে দেখে নেবেন মোটামুটি নিউজের কী পজিশন আছে, কোনটার কী পজিশনে আছে, গত সপ্তাহে কী ছিল, প্রিভিয়াস কী আছে, ফোরকাস্টটা কী বলতেছে। এই নিউজগুলো বেশিরভাগ এফেক্ট করে কিন্তু আপনার ইউএসের নিউজগুলো বেশি দেখবেন। এখানে যে জিবিপির একটা নিউজ আছে, এটা হলো 26 তারিখে, ইউএসের হলো 7:30টায়। যাই হোক, এই ছিল এই সপ্তাহের নিউজ। সবাই চেষ্টা করবেন ফান্ডামেন্টাল জিনিসগুলো দেখতে। ফরেক্স মার্কেটের সবথেকে ইম্পর্টেন্ট আপনার স্ট্র্যাটেজির ভিতরে ফান্ডামেন্টাল সব থেকে ইম্পর্টেন্ট। টেকনিক্যাল তো আছেই, কিন্তু ফান্ডামেন্টাল সব থেকে বেশি। হাজারো স্ট্র্যাটেজি আছে, সব স্ট্র্যাটেজির দরকার নেই। আপনারা এর ভিতর থেকে দুটো স্ট্র্যাটেজি ভালো দেখলে হয়। আমি এই ফান্ডামেন্টালে একটু বেশি দেখি, 2-3টে নিউজ সাইটেতে দেখি। এখন তো দেখতেছি ফরেক্স ফ্যাক্টরি থেকে কারা কী বলতেছে, কোন ব্যাংক কী বলতেছে, কোন দেশের কী পরিস্থিতি। অবশ্যই আমি গোল্ড ছাড়া অন্য কিছুতে ট্রেড করি না, আর করি বিটিসিতে মাঝে মাঝে। এই জন্য গোল্ডের যে নিউজগুলো এগুলো দেখার চেষ্টা করি। আপনারা চেষ্টা করবেন 1টা থেকে 2টো পেয়ারে ট্রেড করার জন্য, এবং যে পেয়ারে ট্রেড করবেন সেই সম্পর্কে ভালো করে জানার চেষ্টা করবেন, তাহলে ট্রেডে মোটামুটি আল্লাহর রহমতে ভালো করতে পারবেন। এই ছিল আজকে এই পর্যন্ত। দেখা যাক এই সপ্তাহটা কেমন যায় সবার। সামনের সপ্তাহে ভালো মন্দ দিয়ে সবার গেছে, লস লাভ নিয়েই। আর যে সপ্তাহে যে 2 দিন ছুটি থাকে সেই 2 দিন চেষ্টা করবেন অ্যানালাইসিস করে মার্কেটের মুভমেন্ট বোঝার চেষ্টা করবেন। আর সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।